আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আলু আর ময়দা দিয়ে মুখরোচক নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না। আমি এই নাস্তাটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা আমি বোল নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। তো আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলের পরিমাণটা দিলে কিন্তু অনেকটা মুচমুচে হবে, তো সেই জন্য একটু বেশি করে আমি তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ময়দা ময়াম দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। আপনারাও কিন্তু ময়দা এভাবে ময়াম দিয়ে নেবেন। দেখুন দলা হয়ে যাচ্ছে আর এভাবে ছেড়ে যাবে। এভাবে করে আপনারা ময়াম দিয়ে নেবেন একটু সময় ধরে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। এখানে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মাখতে হবে, নাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে ময়দা মেখে নিচ্ছি। তো একটু সময় ধরে ময়দা মথে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে ময়দা মথে নিচ্ছি। তো দেখুন ময়দা মাখা হয়ে গিয়েছে। তো আমরা যেভাবে রুটি বানাই সেভাবে করে আমি ময়দাটা মেখে নিলাম। তো ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিলাম। আর এখানে দেখুন একটা আমি বোল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ। এবার অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন ব্যাটারটা এভাবে তৈরি করে নিতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো তৈরি হয়ে গেছে। এটা এবার সাইডে আমি রেখে দেব। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুগুলো আমি ম্যাশ করেছি, কিন্তু পুরোপুরি ম্যাশ করিনি, একটু একটু গোটা রেখেছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা। তো আদা রসুনও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধ না থাকে। এবার এখানে দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে। আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন সেভাবে করে দিয়ে দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি ম্যাশ করা আলু দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো দেখুন আলু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম থেকে লো আঁচে রান্না করে নিতে হবে। এই তো দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি, গরম আছে, ঠান্ডা করে নেব। আর এখানে দেখুন এবার আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তিল। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো আবারও একটু আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এই ব্যাটারটা খুব পাতলাও হবে না বা খুব ঘনও হবে না, সেইভাবে করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। দেখুন এইভাবে করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার এখানে আমি ময়দাটা নিয়ে নিলাম। তো আবারও একটু মথে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 2টো লেচি কেটে নেব। এই তো দেখুন সমান করে আমি 2টো লেচি কেটে নিলাম। এবার রুটি বানানো পিড়ে নিয়েছি।
তো একটা লেচি নিয়ে একটু গোল করে চ্যাপটা করে নিলাম। এবার অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। তো রুটির মতো করে বড় করে আমি বেলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখুন আমি বড় করে রুটি বেলে নিলাম। তো রুটির মতো পাতলা করিনি, একটু মোটা রেখেছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে দেখুন আমি একটা গ্লাস নিয়েছি। এবার এভাবে করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বাটি দিয়েও কেটে নিতে পারেন, তা আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। এবার আমি সাইডের অংশগুলো তুলে রেখে দেব, ওগুলো আবার পরে বানিয়ে নেব এভাবেই। এবার এখানে চামচে করে 1 চামচ আমি আলুর পুর দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে পুরোটাতে। আপনারা দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এটা হয়ে গিয়েছে, তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তো দেখুন এটাও হয়ে গিয়েছে। তো বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন আলুর পুর। এবার একটা নিয়ে এইভাবে করে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো খুব চাপ দিতে হবে না, এইভাবে করে নিলেই হয়ে যাবে। আর এখানে মুখটা বন্ধ করার কোনো দরকার নেই। দেখুন এইভাবে করে আপনারা তৈরি করে নেবেন। হালকা একটু চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে দেখুন অনেকগুলোই হয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তো তেল প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেল গরম হতে দিলাম। আর এখানে দেখুন ব্যাটারটা আমি একটু ভালোভাবে আবারও ফেটিয়ে নিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে একটা নাস্তা নিয়ে এভাবে করে ব্যাটারের ভিতর চুবিয়ে আমি চামচে করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়েও দিতে পারেন। আর এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজা হয়, আপনারা কিন্তু একবার হলেও এটা বানিয়ে খাবেন। তো প্রথমে তেল ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নাড়াচাড়া করবেন না। 2 মিনিট মতো ভাজা হলে তারপরে আপনারা উল্টে দিবেন। তো দেখুন আমি 2 মিনিট ভাজা হয়েছে, তারপরে আমি উল্টে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর এগুলো ভাজতে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লাগবে। আপনারা কিন্তু সময় ধরে নাস্তাগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে। তো দেখুন এই নাস্তাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তুলে নিলাম। তো বাকি নাস্তাগুলো একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আপনাদের সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন। তো দেখুন এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়। তা আপনারা এইভাবে একবার নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন। অতিথি আপ্যায়নে আপনারা এই নাস্তাগুলো বানিয়ে দিতে পারেন। তো আপনাদেরকে একটা আমি নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন। আর এই নাস্তাগুলো আপনারা সস দিয়েও খেতে পারেন, বা এমনিতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, আর উপরটা কিন্তু খুব মুচমুচে হয় এই নাস্তাগুলো। তো আমার এই নাস্তার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।